দৃশ্যটা প্রতীকী হিসেবে ধরতে পারেন। দল থেকে বাদ পড়া শামীমের প্রতি হঠাৎ করে সবার আগ্রহ বেড়েছে। ক্যামেরা লেন্সগুলো যেন একটু বেশি খুঁজে বেড়াচ্ছে শামীমের পদক্ষেপ। বিশেষ করে বুধবার লিটন কুমার দাসের ভরা মজলিসে শামীমের বাদ পড়া নিয়ে অমর ক্ষোভের পর শামীমকে যেন একটু বেশি পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। শামীম অবশ্য আছেন তার মতো করেই, নিয়মিত মাঠে আসছেন, অনুশীলন করছেন, নিজেকে প্রমাণ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। শামীমের নিজেকে প্রমাণের বড় মঞ্চ হতে পারে বিপিএল। গুঞ্জন আছে চাঁদপুরের ছেলে শামীমের জন্য নিলামের টেবিলে শেষ অবধি লড়াই করবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। ভৌগোলিকভাবে নোয়াখালীর পাশের জেলা হওয়ায় সেখানকার ফ্যান বেসটাকে কাজে লাগাতে চায় নোয়াখালীর দলটা। বি ক্যাটাগরিতে শামীমের ভিত্তি মূল্য 35 লাখ টাকা। তবে শুধু ভৌগোলিক কারণে নয়, বিপিএল এ শামীমের পারফরমেন্স তার পক্ষেই কথা বলছে। সবশেষ আসরে চট্টগ্রামের হয়ে 15 ইনিংসে 160-এর কাছাকাছি স্ট্রাইক রেটে শামীমের ব্যাট থেকে আসে 352 রান। এমন পারফরমারকে তো যে কেউই দলে ভেড়াতে চাইবে। শামীম হোসেনও নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন। বৃহস্পতিবার সকালে হোম অফ ক্রিকেটে একা একা অনুশীলন করেছেন। দল থেকে বাদ পড়ার পর শামীম যেন আরেকটু বেশি সিরিয়াস হয়েছেন। কয়েকজন নেট বোলারকে সাথে নিয়ে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন। বড় বড় সব শট খেলেছেন। নিজের পছন্দের স্কুপ, রিভার্স স্কুপ সব শটই খেলতে দেখা গেছে। বোঝাই যাচ্ছে রানে না থাকলেও নিজের সহজাত খেলা থেকে বের হতে চান না। নিজের শক্তিমত্তার ওপর প্রবল বিশ্বাস আছে শামীম হোসেনের। যে বিশ্বাসটা শামীমের ওপর আছে অধিনায়ক লিটনেরও। বিশ্বকাপে শামীমকে নিয়ে পরিকল্পনায় আটছিলেন কোচের সাথে। সে কারণেই হয়তো পুরো বছর জুড়ে একাদশে নিয়মিত খেলিয়ে গেছেন শামীমকে। শামীম সেই প্রত্যাশা অবশ্য পূরণ করতে পারেননি, শেষ অবধি দল থেকেই ছিটকে গেছেন। তবে শামীমের জন্য সুযোগ থাকছে আসন্ন বিপিএল এ আবারও পারফর্ম করে দলে ফিরে আসার। আর সেটা যদি প্রায় ঘরের দল নোয়াখালীর জার্সিতে হয় তাহলে মন্দ কি। বলটাকে যেভাবে উড়িয়ে মারলেন শামীমের, এখন বাজে সময়টাকে এইভাবেই স্রেফ উড়িয়ে দিয়ে সামনে এগোনোর পালা। বেলায় বেলায় 4 বছর হয়ে গেছে জাতীয় দলের হয়ে খেলছেন, এখনো জায়গাটা পাকা করতে পারেননি। সহজাত শট খেলার দারুণ গুণ আছে শামীমের মধ্যে। ফিল্ডিংটাও করেন টপ ক্লাস, বল হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন। শুধু ব্যাট হাতেই ধারাবাহিক হতে পারছেন না। সেটা করতে পারলে টি-20-তে শামীম হতে পারেন লম্বা রেসের ঘোড়া। শামীম কি পারবেন সেই কাজটা করতে? সারোয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.